হ্যালো স্টুডেন্ট, তোকে ফিরে আসলো একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং বের করো 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। এই অধ্যায় থেকে তোমাদের যে অঙ্কগুলো আজকে করাবো কষে দেখি 11.2, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো আজকে। আগের অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে তোমাদের নিজেগুলি যে অঙ্কগুলো, এবং কষে দেখি 11.1 অনেক অঙ্কর ক্লাস দেওয়া হয়েছে এই 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল অধ্যায়, ঠিক আছে? তো আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো তোমরা আগের ক্লাসগুলো দেখে নাও, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবা। চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন আমরা চলে আসবো আজকের প্রথম প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নটা বলছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো এত বর্গ সেমি। তাহলে এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে তার বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করা যায়। কিভাবে? দেখো, ক্ষেত্রফলকে তোমরা বর্গমূল করে নিবা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করলেই বর্গমূলটাই হবে আমাদের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? চলো দেখো, আমরা এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, তার বর্গমূলটাই হবে আমাদের বাহুর দৈর্ঘ্য, সেটা দেখাবো। তো আমরা এখানে লিখব যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হবে এই যে ক্ষেত্রফলটাকে বর্গমূল বলতে এই যে রুট ওভার চিহ্ন, এই যে 32.49 তো ক্ষেত্রফলটা ছিল বর্গ সেমি, আর এখানে তোমরা শুধু সেমি দিবা না, বাহুর দৈর্ঘ্য শুধু সেমি হবে। এবার এর বর্গমূলটাই করতে হবে আমাদের, বর্গমূলটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো বর্গমূল দেখো দশমিক আছে না, তো প্রথমে আমরা কাজ করি, আমরা দশমিকটা উঠিয়ে দিই, উপরে 32.49 বসালাম, আর দশমিকের জন্য 1 নিবা, আর দুটো সংখ্যা আছে দশমিকের পর, দুটো সংখ্যা আছে না, এই যে 4 9, দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য বসাবা, এভাবে দশমিক তুলে দিবা। তারপরে এখন আমরা এই যে 32.49-এর বর্গমূলটা করে দেখাবো। চলো দেখো, 32.49-এর বর্গমূলটা আমি এখানে করে দেখাচ্ছি। 32.49 ডান দিক থেকে দেখো এভাবে জোড়া, এই যে জোড়া মারলাম, ওকে। তাহলে এবার আমরা যেটা করব, এখানে যে এভাবে এখানে একটা রেখাংশ নাও, এভাবে টান নিয়ে প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করবে, ঠিক আছে? প্রথমে তোমাদের যে ভগ্নাংশের বর্গমূল যে প্রথম ক্লাসগুলো দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলোতে তোমাদের ভগ্নাংশের যে বর্গমূল কীভাবে করতে হয় সেই বর্গমূল নিয়মটা আমি দেখিয়েছি ভাগের সাহায্যে, ভাগ পদ্ধতির সাহায্যে। তো চলো আবার তোমরা শেখো। তো এভাবে ডান দিক থেকে জোড়া দেওয়ার পর প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করবো, যে 32 আছে, এখানে কোনো একটা সংখ্যা বসাও, 4 বসাও, 5 বসাও, যে সংখ্যা বসাতে পারো, মানে এমন সংখ্যা নাও যে ওই সংখ্যা গুণ করে যেন 32-এর চেয়ে বড় না হয়। তা আমরা যদি এখানে 5 নিই, 5 5 25, 6 নিলে 6 6 36, দেখো 6 নিলে 6 6 36, তাহলে 6টা বড় হবে, তাহলে আমরা 5 নেব। 5 নিলে 5 5 25, ছোটো নিবা কিন্তু বড় নিবা না। 5 5 25 বসালাম। এবার এখানে বিয়োগ করো, 5-এ কত দিলে 12, দুইটাকে 12 ধরো, 5-এ কত দিলে 12, 7 দিলে এটা আমাদের 7, এটা তো মিলে গেল। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, আমরা এখানে একটা টান দিব, আর 5-এর ডবল বসাও এখানে। 5-এর ডবল দেখো তো কত হবে, 5-এর ডবল এখানে হয়ে যাবে আমাদের 10 হয়ে যাবে, মানে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে বসাবা। 5-এর ডবল 10, মানে যে এখানে আমি 10 বসিয়ে দিলাম, এই যে দেখো। আর একটু জায়গা রাখবো এখানে একটা সংখ্যা বসানোর জন্য। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করব, 7 তো ছোটো হয়ে গেল, দেখো এই যে ভাগের সাহায্যে বর্গমূল করছো, 10 আমাদের 10 কিন্তু এখানে বড় দেখাচ্ছে, 7 ছোটো, তাহলে আমাদের এই যে জোড়াটা নামাতে হবে, তাহলে আমরা 49 নামালাম। এখন 749 নিয়ে কাজ করব। এই যে 10 আছে না, যে 10-এর পাশে যে কোনো সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসাবা সেই সংখ্যাতে কিন্তু গুণ করতে হবে। যদি আমি 10-এর পাশে এখানে আমি যদি 7 নিই, তাহলে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। দেখো 7টা কেন নিলাম, কারণ এখানে 7 সাথে যে 49 হবে, যে 9 আছে না, এই যে 7 সাথে 49-এর 9 বসবে, দেখো সেটা দেখবা, এটা মিল রাখবা, ঠিক আছে? মানে কী গুণ করে 9 হবে সেটা লক্ষ্য রাখবা, তার জন্য 6 বা অন্যান্য সংখ্যা নিয়ে কোনো লাভ নাই,
তোমরা সেই সংখ্যাগুলো নাও যাদের গুণফলটা 9 হবে। যেরকম 3 3 এ 9 হয়, 7 7 49 9 হবে। তা আমরা এটা দিয়ে করে দেখছি। 7 7 49 9, 7 0 0, হাতে 4 ছিল, 4টা বসালাম আর 7 একে 7। দেখো তো আমাদের 7 দিয়ে কিন্তু আমাদের চলে এসেছে। এখানে 7 বসাবা আর গুণ করে আমরা পেলাম এই যে 449, আর 7টা আবার এখানে বসিয়ে দেবো। তাহলে এই যে আমাদের দেখো বর্গমূলের অ্যান্সার এই যে আমাদের 57। তাহলে 32 49-এর বর্গমূল আমরা কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 57 পেয়ে গেলাম। এবার 100-এর বর্গমূল দেখো, 100-এর বর্গমূল তোমাদের বলে দিচ্ছি। এই যে দেখো, 1-এর বর্গমূল 1 নিয়ে নিবা, আর দুটো শূন্য আছে তাহলে একটা শূন্য নিবা, যতগুলো শূন্য থাকবে তার অর্ধেক শূন্য। ওকে, আচ্ছা তাহলে এখানে আমি বর্ডার মেরে দিলাম। এখানে ভাগটা করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 10 দিয়ে ভাগ মানে একটা শূন্য, একটার পর দশমিক, এই যে 7-এর পর এখানে দশমিকটা বলছে, মানে 5.7, একটার পর দশমিক বসে যাবে, এত সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 5.7 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছিল, দেখো আমরা বের করে দেখিয়ে দিয়েছি। পরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। তবে এখানে 2-এর যে প্রশ্নটা বলছি, দেখো এত বর্গমিটার আর এত বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? মানে দুটি আয়তক্ষেত্র আছে যাদের ক্ষেত্রফল দেওয়া আছে, এই দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যতটা হবে, মানে এদের যে যোগফলটা, সেই যোগফলটাই হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। মানে এখানে আমি ছবি এঁকে দেখাই যে দুটি আমাদের ধরো আয়তক্ষেত্র আছে, এইভাবে একটি আয়তক্ষেত্র আছে, আরেকটি এভাবে আয়তক্ষেত্র আছে। এই দুটি আয়তক্ষেত্র নিয়ে আমাদের একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, তাই দুটি আয়তক্ষেত্রের সমষ্টিটাই হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেটা কিন্তু আমরা এখানে দেখাতে পারবো, মানে এদের যোগফলটাই। তাহলে আমরা লিখব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এই যে দুটি আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল দেওয়া আছে এদের যোগফলটাই হবে 2.1214 যোগ আর 2.9411 এত বর্গ সেমি। এখন এদের যোগফলটা লক্ষ্য করো। আচ্ছা এখানে দেখে নাও সংখ্যাগুলো, তোমরা এক কাজ করো, দশমিকের যোগ আছে, তোমরা একটু পাশে বসিয়ে যোগটা করলে আরও বেশি ভালো। 2.1214 আর এখানে 2.9411, এখানে যোগ করো, যেভাবে যোগ করো, 4 একে 5, 1 একে 2, 4 2 6, 9 একে 10, 10-এর 0, দশমিকটা বসে যাবে, আর 2 2 4 একে 5। দেখো আমাদের যোগফলটা পেয়ে গেছি, আমরা এখানে লিখে দেবো 5.0625 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম এত বর্গ সেমি। আমাদের এখানে সেই বর্গক্ষেত্রের যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তা বাহুর দৈর্ঘ্য দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে, তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাবো, ক্ষেত্রফলকে বর্গমূল করি। চলো আমরা এখানে এর বর্গমূলটা দেখাবো। তাহলে অতএব আমরা লিখব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান √5.0625 তো সেমই হয়ে যাবে একটা। আচ্ছা বর্গমূল করার জন্য আমরা প্রথমে দশমিকটা তুলে দিব। এই আগের ক্লাসগুলোতে তোমাদের দেখিয়েছি, আমি কিন্তু দশমিকটা উঠিয়ে নিচ্ছি। দশমিক রেখেও তোমরা বর্গমূল করতে পারো ভাগ পদ্ধতির সাহায্যে, কিন্তু আমরা দশমিকটা তুলে দিলে পরে খুব সুবিধা হবে, মানে দশমিকের আর ঝামেলাটা থাকবে না। তাহলে তোমরা দশমিকটা তুলে দেওয়া, সংখ্যাগুলো আগে লিখে নাও, 50625। আর এখানে দেখো দশমিকের জন্য 1 নাও, আর দশমিকের পর কটা সংখ্যা আছে 1 2 3 4, তাহলে এখানে 4টা শূন্য বসিয়ে দিবা। এখন উপরের সংখ্যাটার বর্গমূল শুধু করতে হবে, এর বর্গমূলটা তো আমরা মুখোমুখি করে নিতে পারবো। তাহলে উপরের সংখ্যাটা দেখো বর্গমূলটা যদি করি, আমাদের কাছে আছে 50.625। দেখো ডান দিক থেকে এভাবে জড়া মারো,
এখানে এভাবে টান দাও। এবার যে দেখো ডান দিক থেকে জোড়া দেওয়ার পর 5 কিন্তু আমাদের বেঁচে গেলো ছুট সংখ্যা। 5কে নিয়ে কাজ করবা। 2 নিলে 2 দিয়ে 4, ঠিক আছে, 2 দিয়ে 4, আর 3 নিলে 3 3 9, 3 বড় তো 2 নাও, 2 দিয়ে 4 বিয়োগ করে 1। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে টান দেব আর 2 এর ডবল আমরা বসাবো। 2 এর ডবল কত হয়? 2 এর ডবল 4 হয়। আর প্রথম জোড়াটা যে 06কে আমরা নামিয়ে দিলাম। এখন একে নিয়ে কাজ করব 106। এবার যে 4 আছে, দেখো 4-এর পাশে আমি 2 বসিয়ে 2 দিয়ে গুণ করব। 3 নিলে 3 দিয়ে বড় হয়ে যাবে, 2 নেবা, তাহলে 2 বসালে 2 দিয়ে গুণ করলে 2 2 4 আর 4 2 8, 84 পেয়ে যাবে। আবার বিয়োগ করো, 4 গতরে 6, 2 দিলে এটা 9 হয়ে গেল, 8 গতরে 9, 1 দিলে, ঠিক আছে। এই যে আমাদের লক্ষ্য করো বিয়োগ ফলটা আমরা কত নামালাম, আমাদের বিয়োগ ফলটা কিন্তু 12 নামলো। আচ্ছা, একটু আমরা মিস্টেক করেছি, এখানে তো আমাদের ধার নেওয়া হয়নি, তাই 10ই আছে, 8 গতরে 10 হবে, এটা আমাদের 2 হবে, হ্যাঁ, ঠিক আছে। 4 গতরে 6, 2 দিলে কোনো ধার নেওয়া হয় না, বড় সংখ্যা আছে। শূন্যকে আমরা যে 10 ধরে নেব, 8 গতরে 10, এই যে 2 দিলে 22 আমাদের নামবে, এটা আমাদের 22। আচ্ছা, এরপরে দেখো, এখন দেখো আমি এখানে 2 দিয়ে করেছি, তো এই জায়গায় তোমরা 2 নিবা। আবার এখানে একটা টান দাও, এবার এর ডবল আবার এখানে বসাও। তাহলে যে 22 আছে, 2 দিয়ে গুণ করো, ডবল মানে 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 4, একটা জায়গা রেখে দিবা। এবার কিন্তু এটা 22টা ছোট হয়ে যাবে। আর একটা যে জোড়া আছে 25, জোড়াটা এখানে নামিয়ে দিলাম। এবার এই যে 44 আছে, আমি এখানে দেখাচ্ছি যে আমাদের 44 সংখ্যাটা আছে, এর পাশে কোনো সংখ্যা বসাতে হয় এবং সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি দেখো এখানে এই যে ডান দিকে 5 আছে না, তাহলে আমি 5 বসিয়ে গুণ করব। যদি 5 5 25 হবে, 5টাতে মিলবে, এই যে 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 4 20 আর 2 22, 2 হাতে থাকলো 2 থাকলো হাতে, 5 4 20, আবার 2 22, দেখো আমাদের চলে এসেছে। তো আমরা 5 বসিয়ে কিন্তু পেয়ে গেছি এই যে সংখ্যাটা। এখানে 5 বসালে এখানে 5 বসাবা, তাহলে আমাদের কিন্তু বর্গমূল এই যে এটা, ওকে। তাহলে আমরা এখানে এই যে আমরা আচ্ছা, এখানে আমরা একটু বর্ডার মেরে দিচ্ছি, এই জায়গাটা এভাবে করে দিলাম। তাহলে আমরা এই যে উপরে বর্গমূল কত পেলাম, উপরে 225 পেয়ে গেলাম, 225। আর নিচে বর্গমূলটা দেখো, 1-এর বর্গমূল 1, আর 4টা শূন্য আছে না, তো 2টো শূন্য নিয়ে নেবা, যতগুলো শূন্য থাকবে তার অর্ধেক শূন্য। এবার এখানে ভাগটা করে দেখিয়ে দিচ্ছি, 2টো শূন্য আছে, তা 2টার উপর দশমিক, তা দশমিকটা চলে আসবে 2টার উপর এখানে, মানে 2.25। এককটা লিখবো আমরা সেমি লিখবো। তাহলে এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দুটি আয়তক্ষেত্র নিয়ে যে বর্গক্ষেত্র তৈরি হয়েছিল, সেই বর্গক্ষেত্রের যে একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, সেই বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 2.25 সেমি, ওকে। এই ছিল আমাদের 2 নাম্বার অঙ্কটা। পরে আমরা চলে আসবো 3 নাম্বার প্রশ্নে। দেখো 3-এর যে প্রশ্নটা আছে, এই যে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূলটা 1 হবে। দেখো যোগফলের বর্গমূলটা, তাহলে যোগফলটা কত হবে, মানে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলটা কত হবে, মানে যোগফলটা কত হবে, তাহলে 1-এর বর্গটা হবে। মানে যোগফলের বর্গমূল যখন 1 বলেছি, তাহলে 1-এর যে বর্গ, 1-এর বর্গ 1, মানে এখানে যোগফলটাও কিন্তু 1 হবে, যেহেতু 1-এর বর্গমূল 1ই হয়। তাহলে আমরা প্রথমে এই 1-এর বর্গটা করে নিই, তাই না, তখনই বুঝতে পারবো যে আমাদের এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফল কত হবে, সেই যোগফলটা কিন্তু আগে দরকার। তা আমরা যদি করি 1-এর বর্গ, তোমরা জানো 1-এর বর্গ 1 হয়, সেটা কী করে হয় লক্ষ্য করো। 1-এর বর্গ, 1-এর বর্গ, এই যে 1-এর বর্গ মানে স্কোয়ার করে নিতে হয়। তাহলে 1 × 1, 1-এর স্কোয়ার, স্কোয়ার থেকে 2বার গুণ, 1 1 1। এখানে যদি অন্য সংখ্যা থাকতো 3 4 5, তার বর্গটা করে নিবা। এবার দেখো, তাহলে এবার কিন্তু এই যে যোগফলটা, মানে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে, মানে প্রশ্নটা এভাবে হয়ে গেল। আমি এখানে দেখাচ্ছি, এই যে 0.28 এর সাথে কোন সংখ্যা যোগ করলে, এটা আমাদের একটা বক্স, কোন সংখ্যা যোগ করলে যোগফলটা হবে, কোন সংখ্যা যোগ করলে যোগফলটা হবে 1 হয়ে যাবে। এখন এই যে যোগফলের বর্গমূল 1 বলেছে, 1-এর বর্গ 1, তার যোগফলটা আমাদের 1, তাই যোগফলটা 1 হবে কোন সংখ্যা। তো এটা আমরা সহজে বের করতে পারবো, এই নিয়মগুলো আমরা শিখেছি। এই নিয়মটা শেখার জন্য আমি তোমাদের ছোট সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই।
এখানে আমি তোমাদের বলবো যে 5-এর সাথে কত যোগ করব, যে 5-এর সাথে কত যোগ করব যে আমাদের 7 হবে, ওই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। 5-এর সাথে কত যোগ করবো যে 7 হবে। তা তোমরা তো বুঝে নিচ্ছ যে এখানে 2 যোগ করতে হবে। তাহলে 2টা আসলো কোথা থেকে? 2টা আসলো এই যে 7 আছে না, এই 7 থেকে যদি 5 বিয়োগ করে দাও কিন্তু 2 চলে আসবে। তো ওই একইভাবে যেরকম আমরা দেখো এখান থেকে এটা থেকে এটা বিয়োগ করেছি, উত্তরটা পেয়ে গেলাম 2। তাহলে এখানেও তোমরা এই যে 1 থেকে এটা বিয়োগ করবা, তাই না? তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে, আমি যদি এখানে লিখে দিচ্ছি যে অ্যান্সারটা কত হবে, যে 1 বিয়োগ 0.28, এই যে বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা আসবে। এখানে বিয়োগটা তোমাদের আমি সাইডে দেখাচ্ছি, যে 1.00 নেবা, যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে, এখানে দুটো শূন্য নিয়ে নিলাম। একটা কিন্তু বড় সংখ্যা, পূর্ণ সংখ্যা আছে না, এটা ছোট সংখ্যা আছে। তাহলে এবার আমরা এই সংখ্যাটা বসাবো। 1 মানে 1 টাকা, আর 0.28 মানে 28 পয়সা বোঝায় এটা, ঠিক আছে? 1 টাকা তো বড় পয়সা হচ্ছে। তাহলে এখানে যদি বিয়োগটা করে দেখাই, 8 কত দিলে 10, 0কে 10 ধরতে হয়, এটা 2 দিলে এটা 9 হয়ে গেল, তা 2 কত দিলে 9, এটা 7 দিলে। এবার আমাদের দশমিক, এই যেদিকে 10 ধরছিলাম, তাহলে এখান থেকে কিন্তু একটা ধার নিয়ে এদিকে আসছিলো, তাই একটা ধার নিয়ে এদিকে চলে এসেছে, মানে এদিকে 1 আর নাই, 0 আছে, 1 নাই তো 0, মানে 1 থেকে 1ই চলে গেলো, 0 0 0 মিলে গেলো। তাহলে এখানে আমাদের 0টাই এখানে বসিয়ে দিলাম। তো দেখো আমাদের বিয়োগ ফলে যেটা দাঁড়ালো 0.72। তাহলে আমাদের যে প্রশ্ন বলেছিল যে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে, তাহলে কোন দশমিক সংখ্যা, তাহলে নির্ণীয় দশমিক সংখ্যাটা এটা। তাহলে অতএব একটু আমরা লিখে দিচ্ছি ভালো করে, নির্ণীয়, এটাকে বক্স করে দিলাম, নির্ণীয় দশমিক সংখ্যা, সেই সংখ্যাটা আমরা পেলাম 0.72। ওকে, আমাদের যে অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর অঙ্কটা। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো 4 প্রশ্নটা বলছি 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে, মানে এর গুণ করতে বলেছে, গুণ করে বর্গমূল করতে বলেছে। দেখো আমরা গুণটা দেখাই, এই যে 0.162 গুণিত 0.2, তাহলে এর গুণফলটা কত হবে লক্ষ্য করো। দেখো গুণ তোমরা কাজ করো, প্রথমে যে সংখ্যা হলো দেখতে পাচ্ছ যে 162, এদিকে 2 আছে, তাই এই 162 আর 2 গুণ করে নাও। দেখো আমরা খুব সহজে করে নিতে পারবো, যে 2 দিয়ে যদি গুণ করো, 2 2 এ 4, এই যে 2 দিয়ে 4 বসালাম, 2 6 12, 12-এর 2 বসাবো, হাতে 1 থাকলো, 2 1 2, 2 আর হাতের 1 3, এই যে দেখো। তা আমরা যে গুণ করলাম, গুণফলটা কিন্তু আমরা কত পেলাম, এই যে 162কে 2 দিয়ে গুণ করলাম, 324 পেলাম। এবার দশমিক বসাতে হবে। দেখো আমি কিন্তু এই দিক থেকে বসিয়েছি, একটু জায়গা রেখেছি, সবসময় একটু ডান দিক থেকে বসাবা, এই যেহেতু দশমিক বসাতে হবে এখানে জায়গার প্রয়োজন পড়বে। এবার দশমিক কটার পর বসবে লক্ষ্য করে নাও, এখানে আছে 1 2 3, 3টার পর দশমিক, আর এখানে 1টার পর, 3টার পর আর 1টার পর, 4টার পর দশমিক। তাহলে এখানেও আমরা 4টার পর দশমিক বসাবো গুনে গুনে, 1টা 2টা 3টা, 4টা বলতে একটা শূন্য নিয়ে 4টা বানিয়ে নাও, এই যে 4 জন হয়ে গেল, 1 জন 2 জন 3 জন 4 জন, তারপরে দশমিক, আর দশমিক বসালে একটা শূন্য নিতে হয়। তো এদের গুণফলটা এই যে আমাদের দেখো, তা আমরা গুণফলে পেয়ে গেছি। এখন বর্গমূল করতে বলেছে, গুণফলের বর্গমূল, তাহলে এর বর্গমূল করব, তার মানে লিখব এর বর্গমূল, এর বর্গমূল √0.0324। এবার যেভাবে আমরা বর্গমূল করি, আমরা দশমিকটা প্রথমেই তুলে দিব। তো দশমিকটা তুলে দিলে দেখো উপরে 324 হয়ে গেল, আর নিচে দেখো 1 আছে বলে 1, এই দশমিকের জন্য 1 নিবা, আর দশমিকের পর যতগুলো সংখ্যা আছে তত শূন্য, 1 2 3 4টা সংখ্যা, 4টা শূন্য আমরা নিয়ে নেব। এবার এর বর্গমূলটা খুব সহজে করতে পারবো, শুধু উপরে যে 324 আছে, 324-এর বর্গমূলটা আমরা করে নিচ্ছি। 324-এর বর্গমূল, ডান দিক থেকে জোড়া দেবা, টান দাও, 3কে নিয়ে কাজ, তাহলে এখানে 2 নিল, 2 দিয়ে 4 বড় হয়ে যাচ্ছে, তো 2 নিলে বড় হয়ে যাচ্ছে, তো 1 নাও, 1 1 কে 1, যে সংখ্যা নেবা সেই সংখ্যা দিয়ে গুণ করবা, 1 1 কে 1, এবার বিয়োগ করে 2, এবার এখানে টান দাও, এখানে 1-এর ডবল, এই যে 2। এবার দেখো এখানে তুমি 1 বসেও করো তবু ছোটো যাচ্ছে বলে তোমাদের এই যে জোড়াটা নামিয়ে দেবা, এই যে 24, একটা সংখ্যা নামাতে পারবে না, পুরো জোড়াটাকে নামাতে হবে। এবার 2-এর পাশে কোনো একটা সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। এই ধরো আমাদের 2 আছে, তো ধরো আমি 2-এর পাশে এখানে 8 বসালাম,
আর 8 বসালে 8 দিয়ে গুণ। তো 8টা আমি কেন ধরলাম, কারণ 8 8 64 যে 4 হয় না, এই যে 4টা আছে শেষে, 4টায় মিলে যাবে, তার জন্য কিন্তু আমি 8 বসিয়েছি। মানে কোন কোন সংখ্যা গুণ করে আমাদের যে 4 আসবে সেটা দেখবা, যে তাড়াতাড়ি গুণফলটা তোমাদের হয়ে যাবে। তাহলে 8 8 64, 64 4, হাতে 6 থাকলো, 8 2 16, 16 আর 6, তো 16 6 যোগ করে কিন্তু 22 হয়। দেখো মিলে গেছে না, তাহলে 8 দিয়ে কিন্তু আমাদের মিলে গেছে, এই যে 224 চলে আসলো। 8টা কিন্তু এখানেও বসাও, এই যে 324-এর বর্গমূল কিন্তু যে 18, এটা কিন্তু আমাদের বর্গমূলের অ্যান্সার। তাহলে আমরা 324-এর বর্গমূলটা 18 পেয়ে গেলাম। আর এর বর্গমূলটা দেখো, এই যে 10,000 সংখ্যাটা আছে, তো 1-এর বর্গমূল 1, আর এই যে দেখো 4টা শূন্য আছে, অর্ধেক শূন্য, 4টা শূন্য থাকলে 2টো শূন্য বসে দাও। এবার ভাগটা করবো আমরা, 2টো শূন্য আছে, 2টোর উপর দশমিক, তাহলে এখানে এই যে 18টা বসিয়ে দাও। এবার 2টোর উপর দশমিক 1 2, এখানে দশমিক, তারপর একটা শূন্য বসাতে হয়। তাহলে পেয়ে গেছি যে এদের গুণফলের যে বর্গমূলটা আমরা পেলাম, এই যে, তাহলে এই যে আমাদের অ্যান্সারটা 0.18, 0.18, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের 4 নম্বর অঙ্কটা। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা 1 থেকে 4 অবধি রেখেছি পার্ট 1 ক্লাসে। তা তোমাদের পার্ট 2 ক্লাসে, এই যে পার্ট 2 ক্লাসে আমরা 5 থেকে দেখাবো অঙ্কগুলো। তা এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আচ্ছা, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তাহলে ওকে, ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো।